এক যুবককে গুলি করার অভিযোগ। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে গুলি করার অভিযোগ। কোচবিহারের সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রফিক মিয়া নামে এক যুবক রাতে খাবার খাচ্ছিলেন এবং সে সময় গুলি করার অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল ওই প্রতিবেশীর সঙ্গে। এমনই অভিযোগ গুলিবিদ্ধ যুবকের পরিবারের। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার ছেলে এখানে ভাত খাওয়ার বসছিল, এরা লোক নিয়ে এসে এনে গুলি গুড়ি এনে ও বাড়ি এলা ওখানে আসছিল, নিয়ে এনে গুলি গুড়ি এনে লোক ধরিয়ে এনে চলে গিয়েছে। এরা বলতে কে? এ বাড়ি এলা নাম হলো দিলবার। দিলবার? হ্যাঁ। দিলবারের সাথে আপনাদের কি শত্রুতা? আমার একটা জমি সম্পর্ক চলছিল ওর কাছে। কবে থেকে? এই মোটামুটি 2-2.5 মাস থেকে। জমিটা আমারে, কিন্তু ওর যেটা বাড়ি আছে পুরো জমিটা আমার কবলা সত্য সবগুলাই আছে। জমি সম্পর্কে সংগ্রাম চলছে। এই হঠাৎ করে এসে এনে লোক নিয়ে এসে গুলি করে আমার ছেলে গুলি করে এনে, আমরা ওখানে একটু বাইরে ছিলাম, ছেলে বাড়ি ভাত খাওয়ার বসে। কথা বলে নেব, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, কেন ওই যুবককে গুলি করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, একদমই তোমাকে জানিয়ে রেখেছি যে সিতাই ব্লকের যে চামটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বালাপুরি যে গ্রাম রয়েছে সেখানটা কিন্তু গুলিবিদ্ধ হয় না। মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে গতকাল রাত নাগাদ রফিক মিয়া যে রয়েছে তাকে কিন্তু লক্ষ্য করে গুলি চালায়। মূলত যেটি জানতে পারা যাচ্ছে যে জমি বিবাদ নিয়ে কিন্তু একটা পারিবারিক একটা সমস্যা তাদের ছিল এবং দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু গতকাল রাতে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং এই যে পাশের বাড়ি যে সাথে যে জমি নিয়ে বিবাদ, সেই ব্যক্তি আরো দুজন দুষ্কৃতীকে নিয়ে এসে বাইকে করে এসে রাতে কিন্তু তার বাড়িতে ঢুকে গুলি চালায় এবং 3 রাউন্ড গুলির মধ্যে কিন্তু একটি গুলি তার পায়ে লাগে এবং সেগুলো গুরুতর আহত হয়ে পড়ে এবং পরবর্তীতে তারা কিন্তু পালিয়ে যায়। রীতিমতো এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং স্থানীয়রা কিন্তু সেখানে দৌড়ে আসে এবং সেই যুবককে উদ্ধার করে কিন্তু প্রথমে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু কোচবিহারে রেফার করা হয়। সে কিন্তু ইতিমধ্যে গুরুতর আহত রয়েছে, সে চিকিৎসাধীন রয়েছে এবং পুরো ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ তা তদন্ত করছেন যে এই পিছনে অন্য কোনো বিষয় রয়েছে নাকি জমি বিবাদ। যে অভিযুক্ত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পলাতক রয়েছে এবং তাকে উদ্ধার করে কিন্তু হসপিটালে নিয়ে আসে এবং তার চিকিৎসা চলছে। এবং যে বাড়ির যে মালিক রয়েছেন নুরুল মিয়া, তিনি কিন্তু সে সময় বাড়িতে ছিলেন না এবং তার ছেলে যে ছিল তাকেই কিন্তু গুলি করেছে। কারণ নুরুল মিয়াই কিন্তু তাদের কাছে টার্গেট ছিল বলে জানা যায়। কারণ নুরুল মিয়ার সাথে পাশের বাড়ির যে রয়েছেন তাদের সাথে কিন্তু একটা জমি নিয়ে বিবাদ ছিল, সেই কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। পুরো ঘটনা কিন্তু পুলিশ তদন্ত করছে বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত।